তো এই দেখেন আজকে সকালে ধান সিদ্ধ করা শুরু করে দিয়েছি। 5 মণ সিদ্ধ করা প্রায় শেষ, সবগুলো নিয়ে গেছে। এই যে এটা শেষ পাতিল, আর ওই যে ওইখানে সিদ্ধ করে রাখি, এই যে এখানে রাখা ছিল সব শেষ, এখন ছাদে নিয়ে গেছে। এই যে পাকা আম নিয়ে আসছে আমার আম্মু এখন। এই দেখেন এই গাছের আম অনেক সুন্দর কালার আসে। এই যে তারপরে আবার এই যে আরেকটা, এই যে আরেকটা চাংমায় ধান লাগতেছে ছাদের মধ্যে। কি সুন্দর করে ধান লাগতেছে। একজন বিশেষ বিশেষ মানুষ ধান লাড়তেছে, ধান লাড়া পারে না একজনে, ধান এখন লাইরা দিয়ে গেছে সুন্দর করে। এই যে ধানগুলো ইয়া করতেছে, এই যে আরেকজনে কি করতেছে ধান এখন আইয়া ফিটনিও দিব। এই যে ধান কি করতেছে, একটু একটু হইতাছে সামনেরটা, আর হিমারটা একেবারে পুরাই হইতাছে না, হিমাই সামনের নখ দেওয়া উষ্টাই যাইতেছে আঙ্গাই। কয় উষ্টান লাগে বলে কুকুরের মধ্যে আমি নামছি মতন এমন করছি। এই তোমার যাচ্ছ জানো না মেহানই তোমার নামন লাগে। হ্যাঁ সেদিনকে পুষ্করিত নামছে, হয় নাইমা ফুরছে, আজকে ধান রয়েছে এনো হেই 100 মানে গেছে দুইজন লাড়তো। উল্টায় পাল্টায় লাগবো। সকালবেলা ইয়া করতাম, দান্ডি সিদ্ধ করতাম, তারপরে সারাদিনে যে রোদ উঠছে শুকাই যাইত গা, বিকালে যাইয়া বাঙ্গাই লইতাম। তুমি 10 দিন লাগছে কে ইয়া কয় আবার আঙ্গুডি স্পেশাল, তুমি ডাইছে ইয়া এর লেগে তুমি 10 দিন লাগছে, দেখছো না তুমি কি আঙ্গো ধান দেওয়া একদিনে হুগাই, একদিনে সিদ্ধ করে একদিনে হুগাই লেছি, আর তোমার 10 দিন লাগছে বুঝো এবার। গোবরের গন্ধ করবো, আল্লাহ কেমনে খাইবো আমার এইটাই আল্লাহ। হ্যাঁ বেশি দেখা তোমার 10 মণ আঙ্গো 5 মণ, তাহলে 5 মণ একদিনে লাগলে তাহলে 2 দিন লাগবো, 10 দিন লাগছে কে? তুমি তো কইছো 10 দিন লাগছে, অনে আবার অস্বীকার করো কে? না দেখছেন ব্যাক কল, তুমি বৃষ্টি পড়ছে যে বৃষ্টি জ্বালাইছে, আঙ্গ তো বৃষ্টি না আজকে রোদ উঠছে, তার মানে বোঝা যায় আমাদের ভাগ। হ্যাঁ বুঝলাম হইলে হেন গেলে কিচ্ছু বুঝলাম হইলে না। এটা সার মই 100 পর্যন্ত। এটা কি, এটা লাগানো হবে, এই দেখেন গাছ হয়েছে, বলেন এটা কি? এটা মিষ্টি আলু, এই যে এটাকে লাগানো হবে। এই দেখেন পাগল, এই দেখেন চুল পাগলের মতন হয়ে আছে, তোমার চুলগুলো বাঁধতে পারো না? পাগল নেই? হ্যাঁ গোসল করলে কি হয়েছে, দেখেন পাগল নেই। আমাদের আমরা দানলাটাছি সাদে, হঠাৎ করে একটা পাগল নিয়ে এসে পড়ছি, আমার অনেক ভয় লাগতেছে। দেখেন দেখি আপনাদের ভাইয়া বলতেছে কি জানি মা, পাগল নেই। আমি গোমা পাগল নেই আবার করতে এলো এখন দিয়ে পাগল। হিমার আমু নাকি বললা দিছে হিমারে চুলের মুড়ি ধরে নিয়ে যেতে, এই যে একজন চলে আসছে হিমার চুলের মুড়ি ধরে নিয়ে যেতে, দেখেন সত্য সত্যই চুলের মুড়ি ধরে নিয়ে যেতেছে, কেমন পাগলের পাগল দেখেন। হ্যাঁ কিরে মধু মধু, রসমালাই রসমালাই, আর আমি কাঁচা আম খাইতেছি। মানে তুই আম খাইতি না? আর এই জাম গাছ, হিমা পাগল নেই। ঘরের ভিতরে আম আছে না? আজকে মায়ের 2 ব্যাগ আম আনছে, তাও সময় এই কাঁচা আমটা
গাছ থেকে নিয়ে আইছে। তারপরও বুঝো ফাঁকনাম একটা আম আমি নিচে দিতে পোকা হয়েছে আর আমি খামো না আর হিমাই খাইতেছে মধু মধু বলছিলাম যে একটু মহিষের গুঁড়া বানাই নিয়ে আয় আমরা খাই কাঁচা আম যখন ভাইরে আনছস হলুদের গুঁড়া দিয়া লবণ দিয়া বানায় নিয়ে আইছি বলছি লবণ দিয়া মরিচের গুঁড়া বানায় নিয়ে আসছে হলুদের গুঁড়া আর ওই জাঙ্গমা আবার আইসা পড়ছে ধান লাড়তে এই যে কি করছে তোমার সময় সঙ্গে চুলো ধরে টান দেন সুলো কই টান্ডা লয়ে যায় আউট দেখো নিমা দুহার তো কইছে আমি সাকলাম করো এবারে সঙ্গে চুলো ধরে লয়ে গেছে সময় কইছে আপায় বলে কইছে এখন হিমারে দোকানে লয়ে যাওয়ার লেগে সময় ফার্ম দামি কথা কই দুপুরে কত রৌদ্র 38°C তাপমাত্রা তো এরকম গরমের মধ্যে যদি বেলের শরবত হয়ে যায় তাহলে কেমন হয় বন্ধুরা বলেন তো দেখেন কত সুন্দর একটা বেল যেটা শরবত বানানো হয় কালারটা জাস্ট দেখেন কিন্তু ভিতরটা ওইরকম না আমি নিচ্ছি এই যে আমার বেলের শরবত কমপ্লিট কার কার বেলের শরবত খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবা মিষ্টি কান্না কেমনে উঠাইলে এমন করে তুমি বুঝবা না আমার ভাই সময় নিছে মিশা কথা কই অনে আমি চুলের মুড়ির দইরা ফাটামু আচ্ছা সত্যি ওই আয়ো আইতা প্রাইভেট যাই বাইও প্রাইভেট করবা আসা আমার ঘর আল্লাহ এটা কি জন্ম দিছে কত টিয়া দেই মাসে প্রাইভেট দা আল্লাহ বহা মনে এমন কেমনে অ্যাক্টিং কর ইমাই কেমন করবা কও ইমাই শিক্ষাটা সবসময় দৌড় দেয় ইমাই শিক্ষাটা আম্মু গো মাই যাইতাম না লাড়ি স্যার দেই তোরা রাইতে ধরমু তোরে অনেক কিছু কইতে রাইতে দেই দাও তুমি আমি পরে খাম আমার মা একটা কিল দিছি একটা উষ্টা দিছি অনো খালি পোড়ায় আল্লাহ হয়ে থাকলে আমার পোড়ায় কইস না সাইমে আমার জিডারে মারলে আমার পোড়ায় আমার তোমার পুরো ওই সালাতে দিলে তো মন কইস না হ্যাঁ পুরো তুমি আমি এটাই আবার তো যা দেই আমার কুল্লাটা ভাঙা আমার বিশ্বাস করে না তাই যায় না আর এই যে একদিন দিতেছে কত সুন্দর হইতেছে অনেক সুন্দর আর আমাদের মধ্যে পুরা গোড়া অবস্থা আর আমার আম্মু তো 100 সবচেয়ে বেশি সুন্দর হইতেছে আমার আম্মুটা এই রেখে আর এগুলো হচ্ছে খুঁত এই যে খুঁত এগুলা হাত দিয়ে যাচ্ছে খুঁত একবার বেরিয়ে সবচেয়ে ভালো হচ্ছে হাত দিয়ে ঝাড়া আর এগুলো কুড়া এই যে কুড়া বাতাসে যাইতেছে যাবার সন্ধ্যা হয়েছে আর এই ফুল ফুটা শুরু করছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা সকালে একবার ফুটে আবার সন্ধ্যা একবার ফুটে সারাদিন থাকে এই যে কত সুন্দর সন্ধ্যা হইতে না হইতে ফুলে গাছ ভরে গেছে আবার কালকে সকালে ফুলগুলোর কালার অনেক সুন্দর